Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। হ্যাঁ, তো আজকের ভিডিওতে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ, অথবা এটা বলা যেতে পারে চেঞ্জ দ্য মোড অফ স্পিচ। দুটোই কিন্তু একই জিনিস, তোমরা অলরেডি কিন্তু এই বিষয়ে জানো। তো আজকের ভিডিও যে স্পেশালিটি সেটা হচ্ছে কি, আজকে আলোচনা করব 17 ইয়ার প্রিভিয়াস কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার্স। ওকে, তো আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ 2007 থেকে শুরু করে 2024 পর্যন্ত যে এই যে 17 ইয়ারের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা, সেইগুলোর আনসার সহ তোমরা কিন্তু আজকের ভিডিওতে পেয়ে যাবে। তো তবে এখানে একটি 2021 সালের যে কোয়েশ্চেন সেটা এখানে নেই, কারণ সেবার পরীক্ষা সম্মত হয়নি। তো যাই হোক, তো বাকি যে ন্যারেশন রিলেটেড যে কোয়েশ্চেনগুলো ছিল পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার মাধ্যমিক পরীক্ষায়, তো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলো কোনো রকম দেরি না করে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টেই যেটা রয়েছে 2007 সালে যে পরীক্ষাটি হয়েছিল তার কোয়েশ্চেন। তো দেখো কোয়েশ্চেনটি কি, দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল। ওকে, তো এখানে লক্ষ্য করো সেন্টেন্সটি কি রয়েছে, ম্যান ইজ মর্টাল। তো এই যে ওয়ার্ড সেন্টেন্সটি সেটি কিন্তু একটি দেখো চিরন্তন সত্য। ওকে, তাহলে এটা কি একটা তো ইউনিভার্সাল ট্রুথ, তো সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। তো এখানে অ্যান্সারটা কি হবে, দেখো দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল। খুবই সিম্পল একটা ন্যারেশন চেঞ্জ এখানে তোমাদের দেখো দেখতে পাচ্ছ তোমরা, দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। যেহেতু এটা একটি ইউনিভার্সাল ট্রুথ সেহেতু এখানে কোনো রকম পরিবর্তন হলো না, শুধুমাত্র কমা-কোটেশনের পরিবর্তে এখানে দ্যাট বসলো, আর কিছুই নয়। এখানে কমা-কোটেশনের জায়গায় এখানটায় দ্যাট আসলো, ব্যাস এইটুকুই পরিবর্তন, আর যা ছিল তাই বসলো, কোটেশনটা উঠে গেল। ওকে, আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর কোয়েশ্চেনটি। দেখো 2 নম্বর যেটা 2008 সালে মাধ্যমিক এসেছিল এটা। তো দেখো দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস ইউ মাস্ট লাভ ইয়োর মাদারল্যান্ড। ওকে, তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো এখানে ইউ মাস্ট লাভ ইয়োর মাদারল্যান্ড এটা বলা হয়েছে। তো এই অ্যান্সারটা কি হবে, দ্য টিচার এখানে সেড টু এর পরিবর্তে কিন্তু এখানে টোলটা আসলো। এখানে দেখো লক্ষ্য করো, সেড টু এর পরিবর্তে এখানে সেড টু ছিল, আর এখানে কোয়েশ্চেনে কি হলো, এখানে টোল্ড হলো, এটাই পরিবর্তন হলো। এবার দেখো টোল্ড হিজ স্টুডেন্টস, এখানটায় কর্মকরেশনের পরিবর্তে এখানে দ্যাটটা বসলো। তোমরা তো জানোই এখানে ইউ কেন, কারণ এখানে দেখো স্টুডেন্টস রয়েছে, অনেকজন স্টুডেন্টকে বলা হচ্ছে, তাই এখানে দে হয়ে গেছে। এবং মাস্টের মতোই থাকবে লাভ ইয়োর, এখানে ইয়োরটা চেঞ্জ হয়ে দেয়ার হলো, যেহেতু এখানে অনেক স্টুডেন্টের কথা বলা হচ্ছে তাই এখানে দেয়ার, এবং লাস্টে মাদারল্যান্ড এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তো কি হলো অ্যান্সারটা, দ্য টিচার টোল্ড হিজ স্টুডেন্টস দ্যাট দে মাস্ট লাভ দেয়ার মাদারল্যান্ড। আশা করি বুঝতে পেরেছ। ওকে, চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনটাই। দেখো থার্ড কোয়েশ্চেনটা, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড। দেখো কোয়েশ্চেন মার্ক রয়েছে, আস্ক দ্য ম্যান। ওকে, তো এখানে দেখো এখানে এটা এসেছিল 2009 সালের মাধ্যমিকে। তো এই অ্যান্সারটা দেখো, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড। এখানে দেখো এখানটায় সম্ভবত ইডি ছিল, এটা ভুল হয়েছে, তোমরা ঠিক করে লিখে নিও। তো যাই হোক, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, এটা কিন্তু এখানে এই চাইল্ডটা এখানে দ্য চাইল্ড। এখানে দেখো এটা লক্ষ্য করো, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না, এখানে প্রশ্ন চিহ্ন রয়েছে, এটা ইন্টারোগেটিভ, তাই এখানে আস্ক, এমনিতেও আস্ক ছিল, তো যাই হোক আস্কড হলো, এবং তারপর যেহেতু এটা পাস্ট টেন্স রয়েছে এবং কোয়েশ্চেন মার্কের জন্য এখানে কোনো দ্যাট বা টু এগুলো কিছু বসবে না, যেহেতু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে কি এখানে দেখো হাউ, এখানে ইউটা হচ্ছে এখানে দ্য চাইল্ড, তো সেই হিসাবে এখানে হি, তো হি এখানে যেহেতু ডিডটা পাস্ট টেন্স ছিল তাই এখানে হ্যাড পারফেক্ট টেন্স, এবং গেট থেকে গট, এবং হেয়ার থাকলে দেয়ার পরিবর্তন হয়। তাহলে কি হলো, দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। দেখো 2010 সালের মাধ্যমিক এটা এসেছিল,
ক্লাইম্ব আপ লিটল বয় সেড দ্য ট্রি। তো এই কোয়েশ্চেনটি দেখো অ্যান্সারটি, দ্য ট্রি অর্ডার্ড লিটল বয়, দ্য ট্রি এখানটায় অর্ডার্ড, ক্লাইম্ব আপ এখানে অর্ডার্ড লিটল বয় টু ক্লাইম্ব আপ, দ্য ট্রি অর্ডার্ড লিটল বয় টু ক্লাইম্ব আপ। যেহেতু এটা একটা এই সেন্টেন্সটা কী বলতো, ক্লাইম্ব আপ, এটা কী ধরনের সেন্টেন্স, তো এইটা দেখো একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এখানে কোনো সাবজেক্ট মেনশন করেনি, আগেই ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হলো, দ্য ট্রি অর্ডার্ড লিটল বয় টু ক্লাইম্ব আপ। ওকে, এখানে যেহেতু দা বা কিছু ছিল না, তাই এখানটায় সেটাও এখানে লেখার প্রয়োজন নেই, এখানে জাস্ট লিটল বয় লিখলেই হয়ে যাবে। ওকে, তারপরে দেখো পরের কোয়েশ্চেনটা 5 নম্বর, এটা হচ্ছে আর চেরি সিডস লাকি, কোয়েশ্চেন মার্ক রয়েছে, কোটেশন ক্লোজ, আস্কড রাকেশ। এটা মাধ্যমিক 2011 সালে এসেছিল মাধ্যমিকে। তো এই অ্যান্সারটা দেখো, রাকেশ আস্কড ইফ, এখানে দেখো এখানে ইয়েস নো টাইপের কোয়েশ্চেন রয়েছে, আর চেরি সিডস লাকি, তো এখানে কোনো ইয়েস নো টাইপের যেহেতু কোয়েশ্চেন ছিল তাই এখানে ইফ বসেছে, এবং তারপরে চেরি সিডস এখানে যেহেতু পাস্ট টেন্স আস্কড রয়েছে তাই এখানে ওয়্যার হয়ে গেছে, এবং তারপরে লাকি এটা হয়ে গেল। তাহলে কি, রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়্যার লাকি। নাম্বার 6 দেখো, এটা 2012 সালের মাধ্যমিক পরীক্ষায় এটা এসেছিল, দ্য গার্ল সেড হুররা আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন। ওকে, তো এই অ্যান্সারটা কীভাবে লিখবো, এটা একটা কী ধরনের সেন্টেন্স বলো তো, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই অ্যান্সারটা আমরা এভাবে লিখবো, দ্য গার্ল এক্সক্লেইমড উইথ জয়। কেন এক্সক্লেমড হলো, কারণ এখানটা দেখো এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই এখানে আমরা এক্সক্লেমড করলাম। দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি, এখানে আই ছিল যেহেতু কোয়েশ্চেনে তাই এখানে শি হয়ে গেছে, এবং তারপরে হ্যাভ থেকে এখানে হ্যাড হলো পাস্ট টেন্স, তারপরে ওন এটা ভার্ব, দ্য ডিবেট কম্পিটিশন হয়ে গেল। তাহলে অ্যান্সারটা, দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট শি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। নেক্সট দেখো কোয়েশ্চেনটা, হোয়াটস ইয়োর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। তো এটা এসেছিল মাধ্যমিক 2013 সালের পরীক্ষায়। তো দেখো এই অ্যান্সারটা কীভাবে হচ্ছে, দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হোয়াট হিজ অর হার প্রবলেম ওয়াজ। ওকে, দ্য ডক্টর আস্কড, এখানে যেহেতু এটা প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, হোয়াট ইজ ইয়োর প্রবলেম, তো সেই জন্য এখানে আমরা আস্কড করলাম। তাহলে কি, দ্য ডক্টর আস্কড কাকে, দ্য পেশেন্টকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞেস করলো, হোয়াট হিজ, এখানে দেখো কোনো জেন্ডার বলা নেই, তাই এখানটায় হিজ অর হি হার এটা লিখেছি, তারপরে প্রবলেম ওয়াজ, যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভার্বটাও সিঙ্গুলার, ওয়াজ হবে। ওকে, চলে যাচ্ছি পরে 8 নম্বর কোয়েশ্চেনটাই। দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এটা এসেছিল 2014 সালের মাধ্যমিক পরীক্ষাতে। তো দেখো এই অ্যান্সারটা কি হবে, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, এখানে দেখো একটা সাধারণ বাক্য, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক একটা বাক্য রয়েছে, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা একটা সাধারণ কথা, তাই এখানে সেড টু এর পরিবর্তে টোল্ড আমি লিখেছি, এবং দেখো দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, এখানে দেখো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এখানে লিঙ্কার হিসেবে দ্যাটটা বসে গেছে, এবং তারপরে এখানে আইটাকে সেই ছেলেটি দ্য বয় সেই হিসাবে এখানে হি হয়ে গেছে, এবং তারপরে ওয়েন্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম হ্যাড গন সেটা লেখা হলো, তারপরে টু স্কুল ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে। ওকে, তারপরে দেখো 9 নম্বর, হি কিপস সেইং আই অ্যাম ভেরি লাকি। এটা এসেছিল 2015 সালের মাধ্যমিকে। তো দেখো এই অ্যান্সারটা, হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি, হি কিপস সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি। ওকে, এটা যেহেতু সাধারণ একটা দেখো কিপ সেইং, এটা একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে কোনো পরিবর্তন হলো না, এখানে আই অ্যাম যেহেতু ছেলেটি নিজেই তাই এখানে হি ইজ হয়ে গেছে, এবং তারপরে ভেরি লাকিটা যেমন ছিল তেমনটাই এখানে বসে গেছে, তারপরে ফুল স্টপ। ওকে, পরেরটা চলে যাচ্ছি, দেখো নাম্বার 10, শি সেড টু মি আর ইউ ওয়েল। এখানে দেখো এটা মাধ্যমিক পরীক্ষা 2016 সালের এসেছিল এটা। তো এই কোয়েশ্চেনটা লক্ষ্য করো, এখানে আর ইউ ওয়েল এখানটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে, তার মানে কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি করব, সেড টু এর পরিবর্তে এখানে আমরা আস্কড করব, যেহেতু এটা পাস্ট টেন্স তাই আস্কড হয়েছে, নাহলে আস্ক হতো, তার সাথে এসও হতো, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে তাই। তো যাই হোক, এখানে যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই আমরা আস্কড করলাম। তাহলে কি, শি আস্কড মি, এখানে দেখো আর ইউ ওয়েল এটা কিন্তু ইয়েস নো টাইপের একটা কোয়েশ্চেন, তো
তো যেহেতু ইয়েস নো টাইপের কোয়েশ্চেন, তাই এখানে আমরা ইফটাকে আনলাম লিঙ্কার হিসেবে। তাহলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাই এখানে দ্যাট বসবে না বা টু বসবে না, কিন্তু এখানে ইয়েস নো টাইপ যেহেতু কোয়েশ্চেন, তাই এখানে ইফটা বসিয়েছি। তারপরে দেখো আর ইউ ওয়েল, তাহলে সে তো আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে কি এখানে ইফ আই, এখানে ওয়াজ হলো, তারপরে ওয়েল, তাহলে শি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। ওকে, তারপরে চলো 11 নম্বরটা দেখে নিই। দ্য পুলিশম্যান সেইড টু দ্য থিফ, হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস। এটা হচ্ছে 2017 সালে মাধ্যমিকে এসেছিল। তো দেখো এই অ্যান্সারটা কি হবে। দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। দ্য পুলিশম্যান এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আস্কড হয়েছে। দ্য পুলিশম্যান আস্কড দ্য থিফ হোয়ার হি হ্যাড কেপ্ট দ্য স্টোলেন গুডস। ওকে, এবং লাস্টে এখানে ফুল স্টপ। প্রত্যেকটা ন্যারেশনেই লক্ষ্য করবে যে লাস্টে ফুল স্টপ বসবে। এখানে কিন্তু ভয়েস সেন্সের মতন কিন্তু কোয়েশ্চেন মার্ক এইগুলো বসে না। এখানে যেই সেন্সটা থাকুক সেটা কিন্তু লাস্টে গিয়ে, সেন্টেন্স যাই থাকুক লাস্টে গিয়ে এখানে ফুল স্টপটাই হবে। আচ্ছা, তারপরে দেখো পরের নাম্বার 12 নম্বর চলে যাচ্ছি। এটা এসেছিল 2018 সালের মাধ্যমিক পরীক্ষাতে। দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। তো এখানে দেখো একটা প্রশ্নবোধক বাক্য রয়েছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব, সেডের পরিবর্তে আমরা এখানে আস্কড করব। তো দেখো এখানে অ্যান্সারটা কি হবে। দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। হয়ে গেল। তারপরে দেখো পরের কোয়েশ্চেনটা চলে যাচ্ছি 13 নাম্বার। তো এটা এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2019 সালে। হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেড। তো এটাও লক্ষ্য করো, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো উত্তরটা। দ্য টিচার আস্কড সচিন, দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। ওকে, চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন 14 নাম্বারে। ইজ দেয়ার এনিবডি দেয়ার। এখানে দেখো সেইড দ্য ট্রাভেলার। এটা এসেছিল 2020 সালে, যেবার করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছিলাম সেই সময়, তাই তো আমাদের দেশ আক্রান্ত হয়েছিল অ্যাকচুয়ালি। তো দেখো যাই হোক, তাহলে মাধ্যমিক পরীক্ষা 2020 সালে এই কোয়েশ্চেনটা এসেছিল। দেখো অ্যান্সারটা কি হবে। দ্য ট্রাভেলার আস্কড, এখানে দেখো ইয়েস নো টাইপ কোয়েশ্চেন, তাই এখানে ইফ লিঙ্কার হিসেবে বসেছে। ইফ এনিবডি ওয়াজ দেয়ার। দ্য ট্রাভেলার আস্কড ইফ এনিবডি ওয়াজ দেয়ার, লাস্টে ফুল স্টপ। এবার চলে যাচ্ছি 15 নম্বরে। এটা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সেড স্বামী। তো দেখো তোমাদের এটা টেক্সচুয়াল লাইন, টেক্সচুয়াল থেকে দেওয়া হয়েছে। তো দেখো এখানে অ্যান্সারটা কীরকমভাবে লিখবে। স্বামী আস্কড ফাদার, এখানে তোমরা হিজ ফাদারও লিখতে পারো। হোয়াট হি হ্যাড ডান, স্বামী আস্কড ফাদার হোয়াট হি হ্যাড ডান। এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, এখানে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করতে হয়েছে। ওকে, দেন নেক্সট চলে যাচ্ছি 16 নাম্বার। স্যামুয়েল সেড স্বামীনাথন ওয়্যার ইজ ইয়োর হোমওয়ার্ক। তো এটা এসেছিল 2023 সালের মাধ্যমিক। এটাও কিন্তু একটা টেক্সচুয়াল কোয়েশ্চেন, টেক্সচুয়াল লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। তোমাদের একটা ফার্স্ট লেসন থেকে, ফাদার সেলফ থেকে লাইনটা তোলা হয়েছে, কোট করা হয়েছে। তো যাই হোক, তো অ্যান্সারটা কী হবে দেখো। এখানে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এটাও কিন্তু আস্কড হবে, ভার্বে, রিপোর্টিং ভার্ব। তো দেখো স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। তো এখানে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, উত্তরে কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আমাদের লিখতে হচ্ছে ইজ থেকে ওয়াজ। তাহলে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। তো এই হচ্ছে, এবং এরপর আরেকটি কোয়েশ্চেন রয়েছে লাস্ট। দেখো 17 নাম্বারে 2024 সালে, এটা গত বছর পরীক্ষা এসেছিল। কি কোয়েশ্চেন এসেছিল দেখো। দ্য মাদার সেড টু দ্য বয় ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম অন মোবাইল ফোন। ওকে, তো এটা এসেছিল গত বছর পরীক্ষায়। তো এই অ্যান্সারটা কী হবে দেখো। দ্য মাদার ফরবেড দ্য বয় টু ওয়েস্ট হিজ টাইম অন মোবাইল ফোন। তাহলে এখানে দেখো লক্ষ্য করো ডোন্ট ছিল, তো এখানে যেহেতু নিষেধ করছে, তাই এখানে সেই হিসাবে আমি এখানে ফরবেডটা লিখেছি। দেখো এখানে ফরবেডটা কেন এসেছে, এই ডোন্টের জন্য। তাহলে ডোন্ট এখানে ফরবেড মানেই নিষেধ করলো, নিষেধ করেছিল। ফরবেড দ্য বয় কী করতে নিষেধ করেছিল দেখো, সময় নষ্ট না করতে। টু ওয়েস্ট
হিজ টাইম অন মোবাইল ফোন, এটা যেমন তেমনই থাকবে। তাহলে এখানে চেঞ্জ বলতে শুধু এই ফরম্যাটটা এসেছে এবং তারপরে আর এখানে এখানে ইয়োর ছিল, সেই পরিবর্তে এখানে হিজটা এসেছে, ব্যাস এটাই পরিবর্তন। তো যাই হোক, তো এইভাবে কিন্তু আমি 17 বছরের কিন্তু যে প্রিভিয়াস মাধ্যমিক পরীক্ষাতে যে ন্যারেশন চেঞ্জগুলো এসেছিল, তো সেইগুলোর কোয়েশ্চেন সহ অ্যান্সার আমি আলোচনা করলাম। আই হোপ তোমাদের এই ভিডিওটি কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের আরও কোনো প্রিভিয়াস ইয়ারের কোনো গ্রামার বিষয়ে যদি কোনো তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে, আমাদের ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং এবিটিএ রিলেটেড আরও অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য দেখো ভিডিওর স্ক্রিনে যে আই বাটনটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করে তোমরা প্লেলিস্টটা চেক করে নিতে পারো অন্যান্য ভিডিওগুলোর জন্য। সো দ্যাটস অল ফর টুডে. We will meet in our next video. Thanks for watching.